গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আর আজকে আর একটা নতুন সকাল নিয়ে আবার তোমাদের কাছে চলে আসলাম। আর বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটাকে শুরু করে দিলাম। আর আজকের ওয়েদারটা না খুব ঠান্ডাও না, মানে ঠান্ডা ঠান্ডাই ওয়েদার। রোদটা কেমন বোঝা মানে খুব বেশি গাঢ় রোদও না, আর এরকম হালকা হালকা। তো এই কুচকুচ জামা কাপড়গুলো এখন মাসি এসে পৌঁছায়নি। তো আর আগের দিন যেহেতু মানে অনেক কান্নাকাটি করছিল, তো প্যাম্পাস পরিয়ে রেখে দিয়েছিলাম। তো প্যাম্পাস পরে মনে অসহ্য লাগছিল। তো প্যাম্পাস যতবার পড়াচ্ছি ততবারই বেশি কান্নাকাটি করছিল, তো খুলে তারপরে রেখে দিয়েছি। তো এখন ঘুমোচ্ছে। তো পুচকুকে বাবার কাছে দিয়ে এখন আমি উপরের ঘরে গেলাম। তো উপরে যে টুকটাকি কাজবাজগুলো থাকে সেগুলো করছিলাম। আর এখন যেহেতু প্রান্তিকা স্কুলে যাবে, তো বাবা যেহেতু ওকে নিয়ে যায়, তো প্রান্তিকাও রেডি হয়ে গেছে। ওকে খাইয়ে ঠাইয়ে স্নান করে রেডি করে দিয়ে আসলাম। আর পুচকুর কাছে এতক্ষণ বাবা বসেছিল। এখন পুচকুকে আমি পাশে থাকবো। এখন বাবা প্রান্তিকাকে নিয়ে স্কুলে নিয়ে যাবে। আর এখনও ঘুমোচ্ছে, জানো তো। সেই কালকে রাত্রিবেলা বললাম না, রাত্রিবেলা অনেকক্ষণ জেগেছিল, তো এখনও ঘুমোচ্ছে। তো চলো আমি রান্নাঘরে কী রান্না বান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আজকে দেখো শাশুড়ি মাই করেছে এগুলো। তো নিম বেগুন হয়েছে ডুমুর দিয়ে আলু দিয়ে তরকারি। আজকে যেহেতু নিরামিষ, সব নিরামিষ পদই হয়েছে। আর এখানে সকালে রুটির সাথে হয়েছে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি, যেটা সবাই ব্রেকফাস্টে খেয়েছে, প্রান্তিকা শুধু ছাড়া আর হাজব্যান্ডও ছাড়া। আর এইদিকে দেখো হয়েছে গাজর দিয়ে বিন দিয়ে একটা ভাজা। আর এইদিকে দেখো রয়েছে সোয়াবিন। তো সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারিটা করেছি, সেটা আমি উপরে এসে করলাম। আর ভাতটা করেছি, এই আমি করেছি সকালবেলা থেকে। তো শাশুড়ি সব কিছুই করেছে। আর এইদিকে দেখো রান্নাবান্না সব বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে রয়েছে ডাঁটা দিয়ে লাউ দিয়ে ডাল, যেটা সব বাটি করে তুলে রেখে দিয়েছি। আর হাজব্যান্ডের টিফিন এখানটা গুছিয়ে রেখে দিয়েছি। তো কুমড়ো আলু তরকারিটা খেতে চায় না, যেন টিফিনে অল্প করে দিয়ে দিয়েছি। প্রান্তিকে স্কুলে চলে গেল। আর এখনো পুচকু ঘুমোচ্ছে। কেন বলো তো, কালকে বলতে গেলে সারা রাতই জেগেছিল। সকাল মানে কটা দেখলাম, মানে 2:30টার দিকে একটু ঘুমিয়ে আবার 3:30টার সময় উঠে গিয়ে তারপরে আবার মানে ঘুমিয়েছি সকালবেলার দিকে প্রায় 7টার সময় গিয়ে ঘুমিয়েছে। এখনও ঘুমোচ্ছে। তো ভাবছি তুলে দিই, কারণ 10:30টা বেজে গেছে, তো বাচ্চা মানুষ তো ঘুমিয়ে পড়ে থাকবে, তো ঘুম হয়নি। তো দেখি। আর আমি তো দিনের বেলায়ও আমার ঘুম নেই, আর রাত্রেবেলাও ঘুম নেই, মানে সারা দিন রাত বলতে গেলে জাগা। আর চোখের চোখ জ্বালা করে ওঠে, এরকম অবস্থা। ঘুমাতেও পারছি না, এরকম অবস্থা। ছোট মানুষ। চল, পুচকু তো এখনও ঘুমোচ্ছে। আর প্রান্তিকা স্কুলে চলে গেছে। সকালে ব্রেকফাস্ট সবারই কমপ্লিট হয়ে গেছে। আর হাজব্যান্ড যেহেতু একটু দেরি করে ডিউটি যাবে, তো এর জন্য বললাম সকালে কিছু খাবো না, তো একবারে আমি ভাত খেয়ে তারপরে যাবো। তো তো চলো সাথে থাকো তাহলে, আর দেখতে থাকো ব্লগটাকে। হ্যাঁ বন্ধুরা, এখন সময় হয়ে গেছে লাঞ্চ টাইম। তো লাঞ্চে খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কমপ্লিট। আমার শাশুড়ি শ্বশুরমশাই হয়ে গেছে, হাজব্যান্ডও খেয়ে অফিসে চলে গেছে। আর পুচকু দেখো একটু আগে উঠলো, আর উঠে এখন বাবা ঘুম পাড়িয়ে দিল, আবার উঠে গেছে এরকম। তো সারা রাত ঘুমায়নি, আর এখন সারাদিন পড়ে এখন ঘুম করবে ও। আর আমারও প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, চোখ জ্বালা করছিল, তো আমিও একটু ঘুমিয়ে নিয়েছি। তো পুচকু তার মধ্যে ওঠেনি। তো তারপরে আমি উঠে গেছি, তারপরে ও দেখি উঠে গেছে, এখনও আবার উঠে গেছে। তো এখন ওকে একটু খাইয়ে নিই। তো চলো তাহলে তোমরাও সাথে থাকো। একটু পরে প্রান্তিকা স্কুল থেকে চলে আসবে, তো তারপরে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা কমেন্টস করো, লাইক করো। আর যারা নতুন বন্ধুরা রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম।